ইলিশের উৎপাদন বাড়াতে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগর নদীতে চলছে ইলিশের ধরার কার্যক্রম। সংবাদের এই পর্যায়ে আমরা ইলিশ ধরবার পরিস্থিতি এবং নিত্য পণ্যের দর আসলে জেনে আসবো। আমাদের বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আবু জাফর সালে এবং আরেকজন সহকর্মী নোয়াখালী থেকে নিত্য পণ্যের খবর জানাবেন। আমরা শুরুতে আবু জাফর সালে আপনার কাছে জানতে চাইবো যে ইলিশের এই ২২ দিনের নিষেধাজ্ঞার পরে কি পরিমাণ ইলিশ ধরা পড়ছে এবং বাজারে এর দামের প্রভাব আসলে কতটুকু? তানভীর, আসলে আপনি যেমনটি বলছিলেন যে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজকের কিন্তু দ্বিতীয় দিন। আমরা গতকালকে জানিয়েছিলাম যে আসলে বরগুনা বা এই উপকূলের যে বিষয়টি হচ্ছে যে আসলে এখানকার যে বড় বড় যে ট্রলারগুলো, যে ফিশিং বোটগুলো রয়েছে সেগুলো কিন্তু ২৫ তারিখ রাত ১২টার পরে কিন্তু সাগরে তারা মাছ শিকারে গিয়েছে এবং সেই ট্রলারগুলো পৌঁছতে ৫ থেকে ৭ দিন সময় লাগবে এবং তখন হয়তো বোঝা যাবে যে আসলে কি পরিমাণ ইলিশ ধরা পড়ে। আজকে কিন্তু বাজারে আমি আপনাকে দেখাচ্ছি যে আসলে এখানে কিন্তু কিছু ইলিশ আছে, পরিমাণে খুবই কম, তা কিন্তু সাইজেও ছোট, অর্থাৎ এগুলো হচ্ছে এই যে পায়রা, বিষখালী, বলেশ্বর নদীর ইলিশগুলো। তো এখানে আসলে আমরা সকাল থেকে বাজারে আমরা ঘুরে দেখেছি আসলে বড় সাইজের কোনো ইলিশ নেই বললেই চলে, তবে অন্যান্য প্রজাতির মাছ রয়েছে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আমি পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে খোঁজ নিয়েছি। সেখানে গতকালকে ৯৫০ কেজি, প্রায় ১ টন ইলিশ কেনা বেচা হয়েছে। আসলে এই অবতরণ কেন্দ্রে কিন্তু প্রতিদিন কিন্তু ৫ থেকে ১০ টন পর্যন্ত ইলিশ কেনা বেচা হয়। তো আপনি বুঝতেই পারছেন যে আসলে অবরোধ শেষে যে ইলিশের যে আসলে পর্যাপ্ত যে ইলিশ থাকার কথা, মানে সেই ইলিশটি কিন্তু এখন পর্যন্ত আসলে আমরা দেখতে পাইনি। তবে যে সমুদ্রে, যে গভীর সমুদ্রে যে ট্রলারগুলো গিয়েছে সেই ট্রলারগুলো ফিরে আসলে বোঝা যাবে আসলে জেলেদের জালে কি পরিমাণ ইলিশ ধরা পড়ে। আর দামের যে বিষয়টি রয়েছে আসলে সেই দাম কিন্তু আসলে এখনো ক্রেতার নাগালের বাইরেই বলতে হচ্ছে। যে জাটকা, যে ছোট ইলিশ, সেই ইলিশগুলো কিন্তু ৫ থেকে ৬০০ টাকা কেজি এবং মাঝারি সাইজ কিন্তু সেটি ১০০০ টাকার উপরে কেজি। তো এই হচ্ছে আসলে বরগুনা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আবু জাফর সালে জানাচ্ছিলেন বরগুনা থেকে।